ব্রাজিল ফুটবল দল বিশ্বকাপের জন্য তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছে। এই ঘোষণা হবে রিও ডি জেনেইরোর বিখ্যাত আধুনিক জাদুঘরে। সেই অনুষ্ঠানটি অনেক বড় করে আয়োজন করা হবে, যেখানে ঠিক করা হবে কারা বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলবে। এই স্কোয়াডটি ঘোষণা হবে বাংলাদেশ সময় 18 মে, সময় রাত 2টায়, অর্থাৎ বাংলাদেশ যখন গভীর রাত, তখন এই গুরুত্বপূর্ণ স্কোয়াড সরাসরি সিবিএফ এর টিভি চ্যানেলে দেখতে পারবেন। ব্রাজিল ফুটবল দল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সফল দলগুলোর একটি। তারা 5 বারে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, তাই তাদের স্কোয়াড ঘোষণা সব সময়ই অনেক বড় খবর হয়। কে দলে আছে কে নেই এটা জানার জন্য সবাই অপেক্ষা করে থাকে। এই ঘোষণার সময় কোচ ব্রাজিল জাতীয় দলের খেলোয়াড়দের তালিকা প্রকাশ করবেন। এতে থাকবে গোলকিপার, ডিফেন্ডার, মিডফিল্ডার এবং ফরওয়ার্ডরা। একটি পূর্ণাঙ্গ দল তৈরি করা হবে বিশ্বকাপের জন্য। এবারের স্কোয়াড তরুণ খেলোয়াড় ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয় কেমন হবে সেটা নিয়েও অনেক আলোচনা চলছে। ব্রাজিল সব সময় নতুন প্রতিভা তৈরি করে, আবার অভিজ্ঞদেরও দলে রাখে। আক্রমণ ভাগে কারা খেলবে সেটা নিয়েও সবচেয়ে বেশি আগ্রহ থাকে, কারণ ব্রাজিলের খেলা সবসময় আক্রমণাত্মক স্টাইলের জন্য পরিচিত। তাই ফরওয়ার্ডদের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে এই ঘোষণা ব্রাজিল ফুটবলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। এটি শুধু একটি তালিকা নয়, বরং বিশ্বকাপ যাত্রার শুরু। আপনার মতে 2026 বিশ্বকাপের জন্য কাকে কাকে স্কোয়াডে দেখতে চান জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি। সিয়াম ভাই প্রশ্ন করেছেন, এইবার নেইমার 100% শিওর ব্রাজিল দলে ডাক পাবে, কারণ রদ্রিগো, এস্তেভাও উইলিয়াম, অ্যাডার মিলিতাও কেউ বিশ্বকাপে যাবে না। ভাই আমিও কিছুটা আন্দাজ পাইতেছি বিশ্বকাপে নেইমার যেতে পারেন। আরমান ভাই প্রশ্ন করেছেন, কাকা কোন ক্লাবে খেলে? ভাই কাকা কোনো ক্লাবে খেলে না, সে অবসরে গিয়েছে অনেক আগেই। আরেক ভাই প্রশ্ন করেছেন, কুতিনহো কি বিশ্বকাপে যাবে? না ভাই, কুতিনহো বিশ্বকাপে যাচ্ছে না। ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।